কাকে ভালোবাসে রায়ান, অবশেষে সবটা জেনে গেল পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল মরিয়া হয়ে গেছে কাকে ভালোবাসে রায়ান এই সত্যি কথাটা জানবার জন্য। কারণ যতক্ষণ না পারুল জানতে পারছে ততক্ষণ নাকি পারুলের শান্তি নেই। এরপর পারুল ভাবে কিছু একটা করে যদি জানতে পারতাম তাহলে খুব ভালো হতো। এর মধ্যেই রাকা আর তরিতা দুজন মিলেই ফোন করে পারুলকে আর বলে, পারুল তুমি অফিসে গিয়ে ঠিক টাইমে খাওয়া দাওয়া করছো তো? আজকে আমি পরোটা আর চিকেন বানিয়েছিলাম, তুমি খেয়েছো তো? পারুল তখন বলে, না গো বৌদিদি, এখনও খাইনি, তবে আমি জানি তুমি খুবই সুন্দর রান্না করো আর আজকেও যথারীতি খেতে দারুণই হবে। কিন্তু আমি না একটা অন্য কথা ভাবছি যে রায়ান কোন বিটিকে ভালোবেসে ফেলেছে আর তার নামটাই বা কী। তরিতা তখন বলে, কিন্তু তুমি এটা কি করে জানতে পারবে? ঠিক সেই মুহূর্তেই তখনই পারুল বলে, 16ই অক্টোবর ও চন্দননগর থেকে কোথাও একটা গিয়েছিল, সেটা যদি একবার জানতে পারতাম তাহলে খুব ভালো হতো। রাকা তখন বলে, কিভাবে গিয়েছিল দাদাভাই, সেটা কি তুমি জানো? পারুল তখন বলে, ক্যাবে করে গিয়েছিল, এটুকু মনে আছে। এরপরই রাকা বলে, সেটা তো অ্যাপ ক্যাব ডিটেলস দেখলেই বোঝা যাবে ও কোথা থেকে কোন পর্যন্ত বুকিং করেছিল, এটা তো সিম্পল একটা ব্যাপার। তখনই পারুল বলে, কিন্তু ওর ফোন তো আমাকে ঘাঁটতে দেবে না, কি করেই বা আমি জানতে পারবো? এর মধ্যেই রাকা বলে, তাহলে তো হবে না, তবে তুমি একবার দেখতে পারো অফিসে যদি কোনোভাবে সম্ভব। তখনই পারুলের মনে পড়ে যায় মৃন্ময় বলে যে একজন আছে, তার কাছে অফিসের সবার কম্পিউটারের সব ডিটেলস দেওয়া আছে, সেই একমাত্র পারবে যেভাবেই হোক রায়ানের ফোনটাকে ঠিক করে দেখে নিতে। তখনই পারুল বলে, তোমরা আমাকে যা হেল্প করলে, আচ্ছা আমি তোমাদের সাথে পরে কথা বলছি, কিন্তু তোমরা রায়ানকে জানিও না প্লিজ। তখনই রাকা বলে, না না, আমি কোনোভাবেই জানাবো না। এর মধ্যেই মৃন্ময় বলে যে ছেলেটি রয়েছে তার টিফিন বক্সে টিফিন খুলে সে দেখে রুটি আর আলু ভাজা পাঠিয়েছে। 15 দিন ধরে একই টিফিন খেয়ে খেয়ে মুখটা একেবারে তিতো বিরক্ত, তাই কোনোভাবেই আর তার মুখে রোচে না। তখনই মৃন্ময় ভাবে, রোজ রোজ বউ একই টিফিন পাঠায়, একদমই ভালো লাগে না, কি যে করি সেটাই বুঝে উঠতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই পারুল তখন ভাবে এই সুযোগটাই নিতে হবে। একের পর এক কর্মচারী তাদের টিফিন ভাগ করে নেয়, কিন্তু মৃন্ময়ের কাছে আর কেউ আসে না, কারণ মৃন্ময় কী করেই বা শেয়ার করবে, তার এই টিফিন খেতে চায় না। এদিকে রায়ানকেও ডাকতে থাকে সূর্য আর বলে, আজ আমি নতুনত্ব একটা বার্গার অর্ডার করেছি, আয় তুই সেই বার্গারটা খাবি। এরপর রায়ানকেও টানতে শুরু করলে রায়ান পারুলকে বলে, কিরে পারুল, তুই আজকে টিফিন খাবি না? আরে আজকে তো তোর বেশি করে সেলিব্রেট করা উচিত, তুই সিইও ম্যাডামের ওপর রীতিমতো বদলা নিয়েছিস। পারুল তখন বলে, এই শোন, আমি না তোর কথা শুনতে চাই না, তুই প্লিজ এখান থেকে যা। আমি কি করব আর কি করব না সেটা আমি তোর কাছ থেকে জানবো না, বুঝতে পেরেছিস? তাই আমাকে নিয়ে এসব ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। এর মধ্যেই মৃন্ময় টিফিন খেতে যাবে, তখনই চলে এসেছে পারুল আর বলে, মৃন্ময় এই দেখো আমি পরোটা আর চিকেন কষা নিয়ে এসেছি, নাও তুমি এটা খাও। তখনই মৃন্ময় বলে, পারুল তুমি এত সুন্দর টিফিনটা আমার সাথে শেয়ার করবে, আমি তো ভাবতেই পারছি না। পারুল তখন বলে, কেন শেয়ার করব না, আরে তুমি খাও না। এরপর মৃন্ময় খেতে শুরু করে আর বলে, দারুণ রান্না করেছো তো তুমি। পারুল বলে, এই মা না না, আমি রান্না বান্না কিছু করিনি, আমার যে বৌদিদি সে রান্না করে দিয়েছে। তখনই মৃন্ময় বলে, আমার তরফ থেকে তার জন্য একটা প্রণাম বলো, আমার না খুব ভালো লেগেছে, অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভালো টিফিন খাইই না, আমার বউ সেই রুটি আর আলু ভাজাই শুধু দিয়ে পাঠায়। এরপর পারুল বলে, তুমি খেতে থাকো না, শোনো না মৃন্ময়, তুমি আমাকে একটা হেল্প করবে? মৃন্ময় বলে, তুমি আমার জন্য এত সুন্দর একটা টিফিন নিয়ে এসেছো আর আমি তোমায় হেল্প করব না? বলো না কি হেল্প চাই। এরপরে পারুল বলে, এখানে সবার কম্পিউটারের অ্যাক্সেস তো তোমার হাতে রয়েছে, তুমি রায়ানের কম্পিউটারটা একবার দেখবে গো। আর রায়ানের কম্পিউটারের সাথে ফোনটা বেশ থাকে, তো যদি তুমি রায়ানের ফোনটাকে একটু ট্যাপ করে যদি আমাকে জানাতে পারো 16ই অক্টোবর ও অ্যাপ ক্যাব বুকিং করে কোথায় গিয়েছিল চন্দননগর থেকে, তাহলে আমার খুব সুবিধা হয়। আর এটা শোনার পরেই মৃন্ময় বলে, কি বলছো কি, কারুর কম্পিউটার থেকে ফোন পর্যন্ত পৌঁছানোটা কিন্তু ইল্লিগাল, এটা কি আমি করতে পারি বলো পারুল? পারুল তখন বলে, আমি জানি তুমি করতে পারো না, কিন্তু এটা আমার জীবন মরণ প্রশ্ন, তুমি যদি আমাকে এই হেল্পটা করো তাহলে আমার খুব ভালো লাগবে। তখন মৃন্ময় বলে, বেশ
তুমি যখন এত করে রিকোয়েস্ট করছো তখন আমি তোমার জন্য হেল্প করছি, কিন্তু দেখো আমি যেন ফেঁসে না যাই। পারুল তখন বলে, আরে তুমি ফাঁসবে না, সেই দায়িত্ব আমার। এরপরেই রায়ান ভাবে জন্তুটা এত কি কথা বলছে, সেটাই তো বুঝে উঠতে পারছি না। আর তখনই দেখা যায় যে রায়ান চন্দননগর থেকে টিপসি হিপোতে গিয়েছিল। তখনই পারুল ভাবে টিপসি হিপো মানে ওই যে রায়ানের বন্ধু সৌকর্যর ওই টিপসি হিপোতে গিয়েছিল, তার মানে আমাকে ওখানেই যেতে হবে। এরপর পারুল মৃন্ময়কে বলে অসংখ্য ধন্যবাদ। তারপর চলে যায় সৌকর্যর কাছে আর বলে, আপনি তো সৌকর্যবাবু, আমি দর্শিনী। পারুল নিজের নামটা বলে না আর বলে, আচ্ছা রায়ান তো আপনার খুব ভালো বন্ধু, 16ই অক্টোবর ও এখানে এসে ঠিক কী করেছিল আমাকে একটু বলবেন? এরপরেই সে বলতে চায় না, আর তার মধ্যেই দেখা যায় যে বলে, কি বলছো নাকি, মানে আমি কেন রায়ানের ব্যাপারে তোমাকে বলতে যাব? পারুল বলে, আমি ওর স্ত্রী, যদি আমাকে একটু বলেন তাহলে খুব ভালো হয়। আসলে আমাকেও খুব কষ্ট দিচ্ছে, ওর নাকি একটা মেয়ের সাথে ভালোবাসা আছে, বুঝতেই তো পারছেন। আমি তোর স্ত্রী, আমার তো একটু খারাপ লাগবেই। আমি জানতে চাই ও কোন মেয়ের সাথে রিলেশনশিপে জড়িয়েছে। সৌকর্য বলে, ও তো এসেছিল, এসে ও একটা গান লিখলো, আর সেই গানটা একটা শো হয় রেডিও মির্চিতে, সেই গানটা ও রেডিও মির্চিতে শোনালো আর কি, এইটুকুই। কিন্তু কাকে শুনিয়েছিল, ওর গার্লফ্রেন্ডকে, সেটা আমি বলতে পারবো না। তখনই পারুল বলে, রেডিও মির্চিতে শুনিয়েছিল? কে ছিল সেদিন আর যে? তখন সৌকর্য বলে, ওই যে মেঘা, মেঘা ছিল। তখনই পারুল ভাবে মেঘার কাছে যেতে হবে, গিয়ে আমাকে সবটা জানতে হবে। এরপর পারুল যথারীতি মেঘার অফিসে চলে যায়, কিন্তু সেখানকার সিকিউরিটি কোনোভাবেই যেতে দেয় না ভেতরে। এরপর মেঘা বাইরে এসে বলে, কি ব্যাপার, অনেকক্ষণ থেকে দেখছি আপনি বাইরে অপেক্ষা করছেন। তখন পারুল বলে, ম্যাডাম আমার আপনার একটা হেল্প খুব দরকার, আপনি যদি আমাকে একটা হেল্প করতে পারেন তাহলে খুব ভালো হয়। এরপর ম্যাডাম যথারীতি পারুলকে তার অফিসের মধ্যে নিয়ে নেয় আর বলে, কি হেল্প? পারুল বলে, 16ই অক্টোবর টিপসি হিপো থেকে একটা ছেলে এসেছিল, আশা করি তার নাম রায়ান বাসু, আমি ওর স্ত্রী পারুল চক্রবর্তী। তো আমি না মানে জানতে চাই সেদিন রায়ান কাকে ডেডিকেট করে ওর লাভ সংটা গেয়েছিল। এদিকে সৌকর্য ফোন করে রায়ানকে আর বলে যে তোমার বউ এসেছিল, সে জানতে চাইছিল 16ই অক্টোবর তুমি কার উদ্দেশ্যে গানটা গিয়েছিলে, আর সে তো জানার জন্য পুরো মরিয়া হয়ে গেছে। পারুল সেই দিনকার টিপসি হিপোতে যাওয়ার কথাটা জেনে গেছে। রায়ান তো এটা ভেবেই অবাক হয়ে যায় আর ভাবে, আমি যে লাস্ট লাইনটা গিয়েছিলাম তাতে তো সেই মেয়েটার নাম উল্লেখ আছে। এই রে, এবার আমাকে একটা অন্যভাবে কাজ করতে হবে। পারুলের আগেই রায়ান একটা অফিসে পৌঁছে যায় আর সেই গানটা এডিট করবে বলে ঠিক করে। এদিকে পারুল রিকোয়েস্ট করাতে মেঘা বলে, ঠিক আছে ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি দেখছি গানটা চালিয়ে। ওই গানটার লাস্ট লাইনেই ও ওর প্রেমিকাকে সবটা জানিয়েছিল। এরপর যখনই গানটা চালাচ্ছে পারুল অপেক্ষা করে আছে কখন লাস্ট লাইনটা আসবে আর কখন পারুল তার নামটা জানবে। এদিকে রায়ান বুঝতে পারে পারুল সব সত্যিই জানতে চলেছে।